2 দিন যাবৎ অসুস্থ থাকার কারণে তেমন কোনো রান্নাই করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে একটু সুস্থ হয়েছি, তাই আজকে রান্না করতে চলে আসছি। প্রতিদিনের মতোই ভাত আর ডালটা আগেই বসিয়ে দিব। যখন গরমের দিন ছিল, মানে তখন তো দিনটা একটু বড় ছিল, তখন আগে সবকিছু গুছিয়ে নিয়েই রান্না করতে আসতাম। এখন তো তা আর পারি না, তাই ভাত আর ডালটাই আগে বসিয়ে দিই। তারপর যা যা রান্না করতে লাগবে তা সবকিছু গুছিয়ে নিই। কাটাকাটি করার আগে কিছুটা ভাত খেয়ে নিলাম, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি। আর কেন জানি এখন আর রুটি খেতে ইচ্ছা করে না, তবে রুটি কিন্তু প্রতিদিনই বানানো হয়। শীতকালে রোদ্রে বসে ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। তো যাই হোক, আমার ভাত খেতে খেতেই দেখি ডালটা এদিকে ফুটে গেছে, তাই আবার তাড়াতাড়ি করে ডালটা ঘুইটাই পানি দিয়ে দিব, আর যা যা দেওয়া লাগে সবকিছুই দিয়ে দিব। আর ডাল কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, কারণ ডাল ছাড়া আমার শ্বশুর, আমার দেবর, আমার হাজবেন্ড কেউই ভাত খেতে পারে না। আর শেষ পাতে তো তাদের অল্প হলেও ডাল লাগবেই। ওইদিকে ডালটা রান্না হতে থাকুক, আর অন্যদিকে আমি একটা বেগুন আর 2-3টা টমেটো কেটে নিব। টমেটো দিয়ে মাছ রান্না করব আর বেগুনটা ভেজে নিব। আজকে আর বেগুন দিয়ে কোনো মাছ রান্না করব না, শুধু বেগুনগুলো ভেজে খাবো। আর টমেটো দিয়ে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। শুধু টমেটো কেন, শীতকালে যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে আমি যে মাছগুলো রান্না করব, আমার এই শ্বশুর বাড়িতে শুধু এই মাছগুলো ভুনাই খায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ভাত ডাল হয়ে গেছে। ভাতটা গড় দিয়ে তারপর ডালটাও বাগার দিয়ে নামিয়ে নিব। আমার কিন্তু এই 2 চুলা রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ সব রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা নামিয়ে নিয়ে তারপর বেগুন ভাজতে দিয়ে দিব। আর বেগুন ভাজার কি দেখাবো, তাই পুরোটা দেখালাম না। আর এই মাছের নাম হচ্ছে টাটকিনি মাছ, আর এই মাছগুলো এ বাসায় ভাজা খায়, নয়তো ভুনা খায়। আর রান্না করলে শুধু ভুনাই করা হয়, এর সাথে কোনো সবজি দেয় না। তাই আমিও আজকে তাদেরকে শুধু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে দিব, একদম মাখা মাখা করে। যেই তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়েছে সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, তবে একটু তেল আবার বাড়িয়ে দিব, কারণ তেল একদমই কম ছিল। পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজা হয়ে আসলে তার মধ্যে রসুন বাটা দিয়ে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব টমেটোটা একসাথে কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে তার মধ্যে মাছ দিয়ে দিব, তারপর দিয়ে দিব শেষে শাক বাটা, উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে তারপর নামিয়ে নিব। হয়ে গেল আমার আজকে টাটকিনি মাছ ভুনা।